ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জামাত বিএনপির কি ঘটতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দলগুলো, এখন রাজনৈতিক দলগুলো বলতে তো স্বাভাবিকভাবে জামাত বিএনপি কি বোঝায়? কারণ অন্য কোনো দল তো মারাত্মক চাপ প্রয়োগ করতে পারে না। জামাত বিএনপি যদি এই সরকার আনুগত্য না করে বা তাদের না মানে, তাদেরকে সময় না দেয়, তাহলে সরকারের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে জোর করে রাষ্ট্র সংস্কার করা। এজন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। জামাত এবং বিএনপি এই দুইটা দল ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে কতটুকু সময় দিবে, এটার উপর নির্ভর করে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ। এবং অনেকেরই জানার ইচ্ছা যে এই সরকার কতদিন থাকবে, ভোট কবে হবে, এই প্রশ্ন আমাদেরকে বিভিন্ন জায়গায় গেলে অলরেডি অনেকেই করছেন। আমি এই বিষয়টা দুই দলেরই ঊর্ধ্বতন অনেকের সাথে আলাপ আলোচনা করে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। বিএনপির কেউ 6 মাস 3 মাসের কথাও বলেছে। 3 মাস 6 মাসের বেশি সময় দেওয়া যাবে না। গণ অধিকার পরিষদ কেউ 3 মাস 6 মাসের কথা বলেছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে বিএনপি 2 থেকে 3 বছর সময় দিতে চায়। 2 থেকে 3 বছর বড় ধরনের বাধা ছাড়াই এই সরকার ক্ষমতায় থাকতে পারবে, রাষ্ট্র সংস্কার করতে পারবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে, প্রশাসনকে নিরপেক্ষ থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় কার্যক্রম বা অ্যাকশন পরিচালনা করতে পারবে। আর জামাত ইসলামীও তারা বলছে যৌক্তিক সময় দিবে। এই যৌক্তিক সময়টা কত এটা ক্লারিফাই না করলেও বিএনপি যতটুকু সময় দিতে রাজি হবে, জামাত ইসলামী তার চাইতে কমপক্ষে 3 থেকে 6 মাস সময় বেশি দিতে রাজি হবে। এটা আমরা বুঝি, সরাসরি বলুক বা না বলুক। কারণ কি দেখেন, এই মুহূর্তে বাস্তব কথা হচ্ছে নির্বাচনের জন্য বিএনপি বা জামাত কেউই প্রস্তুত নয়। যেমন খালেদা জিয়াকে সুস্থ করে আনা, যাতে তিনি মাঠে ময়দানে যেতে পারেন, এই জন্য যে পরিমাণ সময় দরকার, বিএনপি সেই সময়টা বরং সরকারকে নির্বিঘ্নে দিতে চাইবে। বিএনপির এটা দরকার। কারণ খালেদা তারেক মুক্ত সমাজে বিএনপি নিজেদেরকে মেরে ধরে নির্বাচন করার মতো এখন পর্যন্ত প্রস্তুত নয়। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, এটাও এত ইজি নয়, সময় লাগবে, অনেক প্রক্রিয়া বাকি আছে। তারেক রহমান দেশে আসবেন, দেশে এসে ইমেজ পুনরুদ্ধার করবেন, দেশের ভিতরে চাঁদাবাজ দখলদার যারা আছে তাদেরকে শায়েস্তা করবেন। এরপরে বিএনপির কমিটি কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি। দল পুনর্গঠন বলতে যা বোঝায়, আদৌ দল পুনর্গঠন করতে পারেনি। মির্জা ফখরুলকে সরাবে, কেন্দ্রীয় কাউন্সিল হবে, কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত কাউন্সিল হবে, ব্যাপকভাবে দল গঠন করে নিজেদেরকে পরিশুদ্ধ করে খালেদা তারেককে সুস্থভাবে দেশে ফিরিয়ে এনে যখন বিএনপি জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে থাকবে, এবং এটাই হওয়া উচিত, তখনই বিএনপি নির্বাচনের জন্য জোরালো দাবি করবে। এবং সেটা করতে বিএনপির 2 থেকে 3 বছর লেগে যেতে পারে। এই জন্য বিএনপি কার্যত এই সরকারকে 2 থেকে 3 বছর সময় দিবে বলে আমাদের ধারণা। আর জামাত ইসলামীও সেম। জামাত ইসলামী নির্বাচনের জন্য উপযুক্ত নয়। জামাত ইসলামী এই মুহূর্তে নির্বাচন করলে তারাও ভোট পাবে না। তারা কর্মীভিত্তিক, তারা বড় বড় সমাবেশ করতে পারে, কিন্তু জনগণের কাছে ভোট পাবে কি নিয়ে দাঁড়াবে, বা নিজেদেরকে আরো সাজানোর দরকার আছে, গোছানোর দরকার আছে, বৃহত্তর জোট গঠনের দরকার আছে, জামাতের বিরুদ্ধে অনেক নিষেধাজ্ঞা বা অনেক কিছু দূর করারও বিষয় রয়েছে। এই সরকারকে অনেক সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য জামাতের নিবন্ধন কিংবা নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল, এইসব নানান কাজ, এগুলো এই সরকার দীর্ঘসূত্রিতে তৈরি করতে পারে, যাতে নির্বাচনের জন্য ব্যস্ত না হয়ে যায়, দীর্ঘদিন যেন এই সরকার ক্ষমতায় থাকতে পারে। তারপর জামাত বলছে তারা যৌক্তিক সময় দিবে, তবে সেটা ওই বিএনপির কাছাকাছি বা বিএনপির চেয়ে একটু বেশি দিতে রাজি। একটা বক্তব্য আমাদের কাছে এসেছে, জামাত ইসলামের একজন নির্বাহী পরিষদ সদস্য বলছেন, জনাব নুরুল ইসলাম বুলবুল, রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। রাষ্ট্রের মেরামত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, গত 15 বছর বঞ্চনা ও হাহাকার 15 দিনে সমাধান সম্ভব নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে। এটা মেরামত করতে অনেক সময় লাগবে। এই জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। তো জামাতকে কিন্তু যথেষ্ট স্পেস এই সরকার দিচ্ছে, যাতে জামাতের কাছ থেকে সময়ের ব্যাপারে কোনো চাপে পড়তে না হয়, এবং জামাত তার রিওয়ার্ডও দিচ্ছে। ফেনীর বন্যা, নোয়াখালী বা ওই অঞ্চলে বন্যা নিয়ে কথা বলেন
নুরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র জনতার দুর্বার গণ আন্দোলনে বাংলাদেশের ফেসিবাদী অপশক্তির কবল থেকে মুক্ত হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য যারা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচার এদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, যাদের রক্তের উপর আজকের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই ছাত্র জনতার অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের দায়িত্ব সরকারকে নিতে হবে। আহতদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ পুনর্বাসন করতে হবে। যাই হোক, নানান বিষয়ে কথা বলেন। মূল কথা এটাই যে বিএনপি এবং জামাত উপরে উপরে হয়তো বলবে না, কিন্তু কার্যত তারা এই সরকারকে কমপক্ষে 3 বছর সময় দিতে প্রস্তুত। এই 3 বছরে এই সরকারের সাথে তাদের অঘটন তেমন ঘটবে না, এটা আমার বিশ্বাস।